আসসালামু আলাইকুম। আজকে আমি যে একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম এবং এটা আপনাদের সাথে শেয়ার করার একটা শখ জাগলো, আগ্রহ পাইলাম। সো সেটা হলো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে I have the potential to do something big. আমার কোনো বড় কিছু করার, কোনো ইতিবাচক ভালো কিছু করার একটা বড় সম্ভাবনা আছে। এবং এই সম্ভাবনাটায় আমি কেন পৌঁছতে পারতেছি না, ওইটা নিয়েই চিন্তা করতেছিলাম। এবং এই চিন্তার পরে আমি যেই বিষয়টা পাইলাম সেটা হলো আমি ভুল করতে ভয় পাই। হ্যাঁ, আমি ভুল করতে ভয় পাই এবং এইজন্য দেখা যায় যে আমি কাজটা করতেই চাই না। আমি যে কাজটা করলে, যে কাজটা কয়েকবার ভুল করলে হয়তো ভালো ফল করতে পারতাম, ভালো একটা পজিশন বা ভালো একটা আ পর্যায়ে পৌঁছাতাম, সেইটা আমি পৌঁছাই নাই। এই যে আমার নিজের ভুল করতে না চাওয়া, আমার মনে হয় এটা কেবলমাত্র আমার না। আমার মনে হয় যে অধিকাংশ মানুষই ভুল করতে ভয় পায় এবং এইটার পেছনে আ আমি যদি কারণ খুঁজি যে এটা কেন? এখন স্বাভাবিকভাবেই আমার ব্রেইন আমাকে ডিফেন্ড করার জন্য প্রথমতই আমাকে নিজেকে দোষী করবে না। সো আমাকে চলে যেতে হবে আমার শৈশবে। সো এখন আমার প্যারেন্টসরা আমাকে অনেক আদরে মানুষ করছে। ওনারা ওনাদের সাধ্য অনুযায়ী যতটুকু ওনাদের করার প্রয়োজন ছিল, আমি বলব তার চেয়ে অনেক বেশিই করছে এবং এখনও করতেছে। বাট আমি উভয়েই জানি যে ভালো চাওয়া সব কিছু না। আপনি একজনের ভালো চাইতে পারেন, বাট আপনার চাওয়াটুকুই সব কিছু না। আপনার কাজটা হয়তো তার জন্য ভালো নাও হতে পারে, কারণ আপনি জানেন না। সো ছোটোবেলা থেকেই আরকি আমাকে এমনভাবে আসলে আমি এমনভাবে কন্ডিশনড হইছি যে ফেইলিউর অনেক বড় একটা অপরাধ আমার আমার চোখে। সো আমার বিশ্বাসটা এভাবে গড়ে উঠছে যে ফেইলিউরটা একটা অন্যায়, ফেইলিউরটা একটা অপরাধ। স্বাভাবিকভাবেই একটা মানুষ অন্যায় করতে চায় না, অপরাধী হইতে চায় না। সো এই যে আমার ব্রেইন এভাবে কন্ডিশনড হইছে যে ভুল করা, ফেইল করা, ব্যর্থ হওয়া এগুলো অপরাধ। আমার ব্রেইন সোশ্যাল এই কন্ডিশনিংটাকে মনে প্রাণে বিশ্বাস করে। আমি কনশাসলি এটা যদি অবিশ্বাসও করতে চাই, এখনও সাবকনশাসলি আমি ওই জিনিসটাকে আঁকড়ে ধরে আছি। যেটা ছাড়ার জন্য আমি প্রচুর পরিশ্রম করতে চাইতেছি। আমাকে প্রচুর এফোর্ট দিতে হইতেছে। এখন আমার বিশ্বাস আপনি শুনছেন যে আপনি হয়তো ভাবছেন যে যাক আমার মতো আরেকজন আছে। সো আমি এই জিনিসটা বিশ্বাস করি। বিশেষ করে আমাদের সোসাইটিতে এই ভুল করাকে অনেক বেশি মানে জাস্ট এক্সট্রিম লেভেলের একটা অপরাধ হিসেবে পোট্রে করা হয়, যার কারণে ছেলেমেয়েরা তাদের পটেনশিয়াল অনুযায়ী কোনো কিছু করতে পারে না। লাইক এক্সাম্পল, আমার অনেক ফ্রেন্ড আছে যারা আ বিদেশে গেছে। এখন কেন গেছে? আমি বলি ওদেরকে বিদেশে যাইতে আসলে বাধ্য করা হইছে। ওরা খুশি যায় নাই। কেন যায় নাই? একটা ছেলে, বাংলাদেশী একটা ছেলে যখন দেশের বাইরে যায়, তাকে প্রচুর পরিশ্রম করতে হয়। বিশেষত তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আ সে যদি গোল্ডেন স্পুন না হয় আরকি। তো
তো তাকে পরিশ্রম করতে হয়। তার নিজের রোজগারপাতি সবকিছু নিজেরই করতে হয়। এখন এই একই কাজটা ছেলেটা বাংলাদেশে থাকতে করতে পারে না। এখন এখানে নানা সমস্যা আছে। নানা ধরনের সমস্যা আছে যে কেন করতে পারে না, কিভাবে এই বাধার সৃষ্টি হয় ইত্যাদি, ইত্যাদি নানা কিছু আছে। আমি যেটা বলব সবচেয়ে বড় সমস্যা সেটা হলো প্যারেন্টসরা। প্যারেন্টসরা নিজেরাই তাদের একটা স্ট্যান্ডার্ডের নিচে ছেলেদেরকে দিয়ে কাজ করাইতে চায় না। ছেলেদেরকে স্বাধীনতা দেয় না। একটা ছেলে বিদেশে যাওয়ার পর সে হয়তো বাসন মাজতেছে, বাট সে ওটা ফ্রিলি করতে পারতেছে এবং সে ওটা থেকে ইনকাম করতে পারতেছে। সো এই যে ফ্রিডমটা, এই যে আয় রোজগার করার ফ্রিডমটা, এইটা বাংলাদেশে নাই। সাপোজ একজন চাইলো যে আমার আসলে একটা জিনিস, আমি জিনিসটা করতে চাইছি, লাইক সে বলল যে আমি এখন আমার ফুচকা বানাইতে আমার ভালো লাগে, সো আই উইল ট্রাই টু একটা ফুড কার্ট তৈরি করব আমি। এটা ধরুন একজন পড়ুয়া বাবা মায়ের সন্তান বলল। সো আমাদের ডিফেন্সিভ ফ্যামিলিরা প্রথমেই একদম কড়া ভাষায় না বলবে, কড়া ভাষায়, মানে ছেলেটা যে একটা ক্রিয়েটিভ চিন্তা করছে, ছেলেটা যে নিজে একটা সাহস করে কিছু করতে চাইছে, এইটার গুরুত্ব কোনো রকম নাই বাংলাদেশে। আমি কিছু একটা করতে চাইবো, এইটার গুরুত্ব তাদের কাছে নাই। এখন তাদের পক্ষেও অনেক ধরনের যুক্তি আছে, অনেক কিছু আছে, বাট এটা প্রবলেম সলভ করে না, এটা সমস্যার সমাধান দেয় না। আমরা সমস্যা নিয়ে অনেক আলোচনা করতে পারি, বাট ওইটা সমাধানে আনে না। সো এখন যার ফলে দেখা যায় যে এই এই বিদেশে গিয়ে একটা ছেলে আসলে ফ্রিডম পায়। সে আসলে একটা ছেলে বা মেয়ে যাই হোক ফ্রিডম পায়। সেই ফ্রিডমটা সে পজিটিভলিও কাজে লাগাইতে পারে, নেগেটিভলিও কাজে লাগাইতে পারে। এখন বেশিরভাগ ছেলেই এই ফ্রিডমটা মানে চায়, এই প্রেশারটা চায় না। সে মানে একটা হযবরল অবস্থা না একটা, যেহেতু তুমি ফ্রিডমলি কিছুই করতে পারতেছো না, বাট তোমার একটা ইচ্ছা সেটাকে গুরুত্ব দেওয়া হইতেছে না। এইটা একটা মারাত্মক বাজে বিষয়। সো এই যে আমাদের সোসাইটিতে ভুলকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, এইটার কারণে কত পটেনশিয়াল যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি জানি আপনার মাঝেও অনেক পটেনশিয়াল আছে, আমি জানি, আমি বিশ্বাস করি এটা। বাট আপনিও হয়তো সোসাইটির এই কন্ডিশনটাকে মেনে নিছেন যে ভুল করা একটা অন্যায়, এই জন্য আপনি আসলে কিছু করতে পারতেছেন না, এই জন্য আপনি কিছু করতে চাইতেছেন না, চাইতে পর্যন্ত পারতেছেন না যে আপনি আসলে কিছু একটা করতে চান। আপনাকে সেই ফ্রিডমটাই দেওয়া হয় নাই, আপনি সেই ফ্রিডমটাই পান না। এখন আমি আবারও বলতেছি, প্যারেন্টসরা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা করে, ইভেন তার চেয়ে বেশিই করে। আমার এইখানে কোনো কোয়েশ্চেন নাই, এইখানে আমার কোনো আপত্তিও নাই, এইখানে আমার কোনো অভিযোগও নাই। আমি যেই জিনিসটা বলতে চাইতেছি সেইটা হলো এই যে সোশ্যাল কন্ডিশনিংটা, এইটা অন্যায়, এটা একজনকে প্রেশারে ফেলা। কেন একটা ছেলে ভুল করতে ভয় পাবে? কেন সে ফেইলারের ভয়ে কোনো কিছু করবে না? কেন সে ফেইলারের ভয়ে নতুন কিছু করবে না? কেন সে একটা ব্যবসা দাঁড় করাতে চাইবে না? কেন সে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে না? কেন সে ক্রিয়েটিভ ডিজাইনার হবে না? কেন সে মিউজিশিয়ান হতে পারবে না? কেন সে গেমিং ইন্ডাস্ট্রিতে যেতে পারবে না? কেন যাবে না? কেন সে তার পছন্দ অনুযায়ী কোনো সাবজেক্ট নিতে পারবে না? কেন তার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং হইতে হবে? কেন তাকে ইংলিশেই পড়তে হবে? কেন তাকে ইকোনমিক্সই পড়তে হবে? এই বাধ্যকতাটা কেন দরকার? কেন সাইকোলজিকে খারাপ সাবজেক্ট হিসেবে দেখা হবে? কেন ইতিহাসকে খারাপ চোখে দেখা হবে? কেন বাংলাকে খারাপ চোখে দেখা হবে? কেন? একটা ছেলে তার পছন্দ অনুযায়ী সাবজেক্টটা পর্যন্ত নিতে পারে না। লাইক আপনি ঢাবিতে চান্স পাইছেন বা ভালো কোনো একটা জায়গায় জবের সুযোগ পাইছেন। এই বিষয়গুলো আসলে কেমন যেন হযবল একটা বিষয় হয়ে যায় যে সবার একটা প্রেশার থাকে, পিয়ার প্রেশার থাকে। এখন আমি বলতেছি না এগুলা খারাপ, তবে এক্সট্রিমিজম তো কোনো কালেই ভালো না। মানে যে আমি আমার এইচএসসি কমপ্লিট করার পর সায়েন্স থেকে আমি চলে আসি আর্টসে।
মানবীকে। সো এইটা নিয়ে আমার বাবা এখনও মাঝে, মাঝে আমাকে খোঁটা দেয়। লাইক মানে আমি জাস্ট বুঝে উঠতে পারি না যে কেন দেয়? ওয়াই? মানে আমি কী করছি? আমি আমার পছন্দ মতো একটা সাবজেক্ট চয়েস করছি। আমি আমার পছন্দ মতো আমার নিজের ইচ্ছা অনুযায়ী একটা বিষয় করতে চাইছি। এইটাকে কেন সে মেনে নিতে পারতেছে না? কেন? সো না, আমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক। বাট মাঝে, মাঝে আমাদের খুনসুটি হয় এই ছোটো বিষয় নিয়ে। আ তো এই যে এমন সিচুয়েশন আমাদের সবার পরিবারেই, যে আপনি হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিছেন, যেটা আপনার পরিবার মানে না। কিন্তু হয়তো কোনো কারণে বাধ্য হইছে, আমার মতো রেবেল হইলে। তো তো এই জিনিসটা আসলে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে, যার ফলে তার পটেনশিয়ালটা রিচ করতে পারে না মানুষ। আমার এই আজকের এপিসোডের মূল বক্তব্য হইল, আপনার ভুল করতে ভয় পাওয়া উচিত না। ব্যর্থতা ভয় পাওয়া উচিত না। ব্যর্থতা সফলতার অন্যতম প্রধান অংশ। আপনি যে কারো জীবনী খুলে দেখেন, তারা ফেল করতে, করতে সফল হয়েছে। মানে ফেল করাটাকে স্কিপ করার কোনো ওয়েই নেই। আপনি আপাত চোখে দেখবেন হয়তো ছেলেটা কখনোই ফেল করে নাই, বাট ইউ ডোন্ট নো, ডিপ ডাউন ও ডেইলি ফেল করে। আপনি এই জিনিসটা তো আপনারা সকলেই জানেন যে একটা ভালো ছাত্রের 95 পাওয়াও তার জন্য অপমানজনক হতে পারে। আবার একজন পড়তে ভালো লাগে না, বাট অন্য কিছুতে ভালো ছাত্রের 40 পাওয়াও তার কাছে ঈদের আনন্দের মতো হয়। সো এই সব কিছুই ব্যর্থতার আন্ডারে পড়ে। সো এখন যে ভালো ছাত্রটা আছে, সে যদি তার এই 95 পাওয়ার ভয় পরীক্ষায় না দেয়, তাহলে কি হয়? আমার কথা হলো, আমি আজকে আপনি যদি শুনে থাকেন আমার এটা পুরোটা, তাহলে আমি আপনাকে বলবো, আমি নিজেও চেষ্টা করতেছি আমার এই সোশ্যাল ব্যাড কন্ডিশনিংটাকে বাদ দেওয়ার জন্য, উইথড্র করার জন্য। কি বলতেছি? যাই হোক, মানে মুদ্রা কথা হইলো যে ভুলকে ভালোবাসতে শিখুন। ভুলকে অপরাধ ভাববেন না। ব্যর্থতাকে অপরাধ ভাববেন না। ব্যর্থতা বা ভুল করা কোনোটাই অপরাধ না। ব্যর্থতা বা ভুল করা সফলতার অন্যতম প্রধান অংশ। সোশ্যাল কন্ডিশনিংকে এত গুরুত্ব দিবেন না। আর নিজেকে চেনার চেষ্টা করুন। আর আপনার যে পটেনশিয়াল আছে, আপনার যে ইনার পটেনশিয়াল আছে, সেইটা রিচ করার জন্য পরিশ্রম করতে থাকুন। আপনি যা ভাবছেন দুনিয়া নিয়ে, সেটা করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের এপিসোডে ইনশাল্লাহ।